আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইমোর গোপন নতুন 3টি সেটিং সম্পর্কে পরিচয় করিয়ে দেব, যেটির কাজ দেখলে আপনারা আসলেই আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, আমরা যারা ইমো ব্যবহার করি আমাদের সবারই ইমোর এই 3টি সেটিং সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তো এই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে অলে প্রেস করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরের সার্চ বক্সে সার্চ করবেন ইমো লিখে সার্চ করার পর আপনার ইমোটিকে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে আপডেট লেখা রয়েছে। আপনি অবশ্যই এখান থেকে আপনার ইমোটিকে আপডেট করে নেবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে ইমোর যেই নতুন সেটিংটির সাথে পরিচয় করিয়ে দেব, এটি জানার জন্য আপনি আপনার ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর নিচে একটি প্লাস আইকন রয়েছে, আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি নিচের এই মোর অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পর আপনি উপরে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ফাংশন, আপনি এই ফাংশনসের উপর ক্লিক করবেন। এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কল সেটিং। এটি আপনার কাছে নতুন মনে হতে পারে, আপনি এই কল সেটিং এর উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এইচডি মোড লেখা রয়েছে। এখানে সবার উপরে রয়েছে অডিও কল এবং নিচে রয়েছে ভিডিও কল। তো এখান থেকে আপনি অডিও কলের উপর ক্লিক করবেন এবং এখানে যদি অনলি ওয়াইফাই দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি ওয়াইফাই এন্ড মোবাইল ডাটা দিয়ে দেবেন, কারণ আমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করি না, আমরা আমাদের ফোনের এমবি ব্যবহার করে থাকি। এই সেটিংটি করলে আমরা যখন ইমোতে কারোর সাথে অডিও কলে কথা বলবো আমরা একদম এইচডিতে ক্লিয়ার ভাবে তার সাথে কথা বলতে পারবো। এবং নিচে যেই অপশনটি রয়েছে ভিডিও কল, আপনি এই ভিডিও কলে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়াইফাই এন্ড মোবাইল ডাটা এটি সিলেক্ট করবেন। টিক মার্কটি দেওয়ার পর আপনি একটি ব্যাক দিবেন। এই সেটিংটি করার মাধ্যমে আপনি যখন ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন আপনি একদম এইচডিতে ভিডিও কলে কথা বলতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার দুই সাইডেই নেট কানেকশন ভালো লাগবে, তাহলে আপনি হাই কোয়ালিটিতে কথা বলতে পারবেন। বন্ধুরা, এটিই ছিল আমার প্রথম সেটিং। বন্ধুরা, ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে আমি আপনাদেরকে বিকাশের নতুন একটি অফার সম্পর্কে জানাতে চাই। আমরা জানি কেনাকাটা এবং আর্থিক লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম হচ্ছে বিকাশ। অনেকেই জানেন না বৈধভাবে বিকাশ থেকে কিছু ক্যাশ ইনকাম করার সুযোগ রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপের লিংক দেওয়া থাকবে। আপনি যদি বিকাশ অ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে বিকাশ অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর উপরের ডান পাশে বিকাশ লোগোর উপর ক্লিক করুন এবং এখানে রয়েছে রেফার এ ফ্রেন্ড, এখানে ক্লিক করুন। দেন রেফার করুনে প্রেস করুন এবং এখান থেকে আপনার প্রিয়জনকে শেয়ার করুন। আপনি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারেন। এতে দুজনেই লাভবান হতে পারবেন। আপনার শেয়ার করা এই লিঙ্ক থেকে যদি কেউ বিকাশ অ্যাপটি ডাউনলোড করে এবং প্রথমবার লগ ইন করে তাহলে পেয়ে যাবেন ডাবল বোনাস, অর্থাৎ প্রথম লগ ইনেই পেয়ে যাবেন 20 টাকা এবং যে কোনো লেনদেন করলেই পেয়ে যাবেন 80 টাকা। বন্ধুরা, শুধুমাত্র আপনি নন, আপনার লিঙ্ক থেকে যেই ব্যক্তি বিকাশ অ্যাপটি ডাউনলোড করবে এবং লগ ইন করবে সেও পেয়ে যাবে ডাবল বোনাস। অ্যাপ ডাউনলোড করে অ্যাক্টিভ করলেই পেয়ে যাবে 25 টাকা বোনাস এবং প্রথম 25 টাকা মোবাইল রিচার্জে পেয়ে যাবেন 50 টাকা ক্যাশব্যাক। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার বিকাশ অ্যাপ থেকে রেফার লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে। আর প্রতিদিন অন্তত 5টি রেফারে টপ 3 জন পেয়ে যেতে পারেন আরো 2000 টাকা বোনাস। এ বিষয়ে বিকাশের অফিসিয়াল নিউজটি দেখে আসতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি প্রোভাইড করা থাকবে। তো দ্বিতীয়ত আমি আপনাদেরকে ইমোতে যেই সেটিংটি দেখিয়ে দেবো এটি জানার জন্য বরাবরের মতো ইমোতে প্রবেশ করবেন। তারপর এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মোর অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করবেন এবং এখানে প্রথমেই আমি আপনাদেরকে একটি বোনাস অপশন দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে কলস। আপনি যদি এই কলসের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আপনার ইমোতে যারা অ্যাড রয়েছে কন্ট্যাক্টের ভিতর রয়েছে তারাই আপনাকে কল করতে পারবে। আপনি যদি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দেন তাহলে কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে আপনার নাম্বারটি অ্যাড করে কল করতে পারবে। আপনি যদি চান যে আপনাকে সবাই কল করুক তাহলে অবশ্যই এখান থেকে আপনি এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। তো এটি ছিল বোনাস সেটিং। তো মূলত যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মেথড ফর এডেড মি, এখানে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি অপশন বন্ধ করা রয়েছে। আপনি এখান থেকে প্রত্যেকটি অপশন অন করে দিবেন। যদি এগুলো অন করে দেন তাহলে অতি দ্রুত আপনার ইমোতে ফলোয়ার বেড়ে যাবে এবং আপনাকে অ্যাড করবে। তো সর্বশেষে যেই সেটিংটি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন ইমোতে মাই প্ল্যানেট রয়েছে, এখানে আপনারা চাইলে ফেসবুকের মতো ফটো দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। তো অনেক সময় দেখা যায় আমরা যখন এভাবে স্ক্রল করি কোনো ভিডিও অটোমেটিকভাবে ওপেন হয়ে যায় এবং আমাদের ফোনের এমবিগুলো শেষ হয়ে যায়। তো আপনি চাইলে অটোমেটিক প্লে হওয়া এই ভিডিওগুলো বন্ধ করতে পারবেন। আপনার সামনে যদি কোনো ভিডিও আসে তাহলে সেটি অটোমেটিকভাবে ওপেন হবে না। তো এই কাজটি করার জন্য আপনি অবশ্যই এখান থেকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে মোর অপশনটির উপর ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মিডিয়া অ্যান্ড স্টোরেজ, আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও অটো প্লে, আপনি এই ভিডিও অটো প্লের উপর ক্লিক করে এখান থেকে নট অটো প্লে এটি সিলেক্ট করবেন। তাহলে আপনার ইমোতে মাই প্ল্যানেটে যতগুলো ভিডিও রয়েছে আপনার সামনে যদি কোনো ভিডিও এসে পড়ে তাহলে সেটি অটোমেটিকভাবে ওপেন হবে না, আপনি যদি চাপ দেন তাহলেই ভিডিওটি ওপেন হবে। তো আশা করছি ইমোর এই 3টি সেটিং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।